আচ্ছা দেখো, তোমাদের ক্লাস 7 দ্বাদশ পাঠে রয়েছে বীর সন্ন্যাসী বিবেকানন্দ। তোমরা সকলেই বীর সন্ন্যাসী বিবেকানন্দের কথা জানো, যিনি ভারতবর্ষের সেই প্রাচীন আদি সনাতন ধর্মকে আমেরিকার চিকাগো শহরে বক্তৃতা সভায় সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হিসাবে তিনি বক্তব্য রেখেছিলেন বা তুলে ধরেছিলেন জনসমক্ষে। এবং সেই যে বিবেকানন্দ বিভিন্ন সংস্থা মঠ গঠন করেছিলেন, যে দরিদ্রদের জন্য, দরিদ্র মানুষের জন্য তার কৃতিত্ব অবদান অনেক বেশি আমরা জানি। আচ্ছা, এবার তোমাদের টেক্সটে কি আছে দেখো আগে, তারপর বলছি। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি মাসি কলিকাতায়াম শিমুলিয়া পল্লী অঞ্চলে দত্তকুলে বিবেকানন্দ অজায়ত। অর্থাৎ 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতার শিমুলিয়া পল্লী অঞ্চলে, কলকাতার শিমুলিয়া যে রয়েছে অঞ্চল, সেই অঞ্চলে দত্ত বংশে, কুল মানে বংশ, দত্ত বংশে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। অজায়ত এটা হচ্ছে অতীতকাল, জনধাতু। তস্য পিতুর নাম বিশ্বনাথ দত্ত, মাতা চ ভুবনেশ্বরী দেবী। তার পিতার নাম, এটা সন্ধি করা আছে দেখো, পিতুতে বিসর্গ ছিল, তারপরে দন্ত নয়াকা ম ছিল, তো সেই পিতুর বিসর্গটা দন্ত নয়ের মাথায় চলে গেছে। পিতুর নামও, পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। তস্য আদি নাম ও নরেন্দ্রনাথ দত্ত। তার আদি নাম বা আগের নাম বা তার সঠিক মানে যে আসল নাম বলতে পারো, সেটা হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। বাল্যাত মানে বাল্যকাল থেকে, বাল্যাত প্রভৃতি। এই দেখো, এই যে প্রভৃতি শব্দটা যোগ রয়েছে, প্রভৃতি শব্দের যোগে পঞ্চমী বিভক্তি হয়। বাল্যাত প্রভৃতি মানে বাল্যকাল থেকে। স অতীব মেধাবী ধর্মপরায়ণশ্চ আসিত। তাহলে বাল্যকাল থেকেই তিনি ছিলেন মেধাবী, তার মধ্যে মেধা অনেক বেশি ছিল, বুদ্ধি ছিল প্রখর, এবং তিনি ধর্মপরায়ণ ছিলেন, ধার্মিক ছিলেন, একজন ধর্মের প্রতি তার মতি ছিল। কলিকাতায়াম জেনারেল অ্যাসেম্বলি মহাবিদ্যালয়াত, কলকাতার জেনারেল অ্যাসেম্বলি কলেজ থেকে, মহাবিদ্যালয় মানে হচ্ছে কলেজ, কলেজ থেকে স্নাতক পাঠ্যক্রমম অধীতবান, স্নাতক পাঠ্যক্রম তিনি অধ্যয়ন করেছিলেন। অর্থাৎ কলেজের যে স্নাতক অর্থাৎ অনার্স যে ডিগ্রি, সেটা তিনি পেয়েছিলেন। স্ববলিষ্ঠ সুদর্শন সুগায়কশ্চ আসিত। তার এখানে দেখো তিনটে বিশেষণ দেওয়া হচ্ছে। একটা হচ্ছে বলিষ্ঠ, অর্থাৎ তার চেহারার মধ্যে একটা শক্তিশালী ভাব বা পুরু গঠন যেটা বলিষ্ঠ, আর সুদর্শনও, তাকে দেখতেও কিন্তু সুন্দর ছিল, আর কি সুগায়কশ্চ, তিনি খুব সুন্দর গানও গাইতেন। তোমরা হয়তো এটা জানবে যে এই বিবেকানন্দের সাথে শ্রীরামকৃষ্ণের কিন্তু প্রথম সাক্ষাৎ হয় এই গানের মাধ্যমেই। মানে একসময় শ্রীরামকৃষ্ণদেবের খুব গান শুনতে ইচ্ছা করেছিল, তাই তিনি এই এরকম চেনা জানা একটা যুবকের খোঁজ করছিলেন, যে তিনি এই মায়ের গান গান বা ঠাকুরের গান গান এরকম। তো সেই ফার্স্ট হচ্ছে তাদের পরিচয় এই সঙ্গীতের মাধ্যমে। তারপর তো তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ততঃ স একদা ঈশ্বর দর্শনায় অতীব উদ্গ্রীবম অভবৎ। তারপর
কোনো এক সময় তিনি ঈশ্বর দর্শনের জন্য, ভগবানকে দেখার জন্য তিনি অত্যন্ত উদ্গ্রীব, ব্যাকুল হয়েছিলেন। তর্হি স একদা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণং সমীপম গচ্ছতি স্ম। তর্হি মানে তাই তিনি একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের কাছে গিয়েছিলেন। সমীপম মানে কাছে গিয়েছিলেন। গচ্ছতি স্ম, তোমরা এই যে স্ম যোগে অতীতকাল শিখেছ। গচ্ছতি মানে যাওয়া, আর গচ্ছতি স্মটা যোগ হচ্ছে, তার মানে গিয়েছিলেন। তদা স শ্রীরামকৃষ্ণস্য শিষ্যত্বং গ্রহণম অকরত, তখন তিনি শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। 1886 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণং অকরত, তিনি 1886 খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণম কৃত্যা, সন্ন্যাস গ্রহণ করে স স্বামী বিবেকানন্দ ইতি খ্যাত অভবৎ। তাহলে বিবেকানন্দ তিনি কখন হয়েছিলেন? তিনি বিবেকানন্দ হয়েছিলেন সন্ন্যাস গ্রহণের পর। তিনি স্বামী বিবেকানন্দ নামে খ্যাত হয়েছিলেন, পরিচিত হয়েছিলেন। তাহলে আগে আমরা তার নাম পেলাম নরেন্দ্রনাথ দত্ত। সেই নরেন্দ্রনাথ দত্তই সন্ন্যাস গ্রহণের পর স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হয়েছিলেন। আবার তাকে ছোটোবেলায় বিলে বলেও ডাকা হতো। তদা স আমেরিকায়াম চিকাগো নগরং, তখন তিনি আমেরিকার চিকাগো নগরে গত্বা গিয়ে বিশ্ব ধর্ম মহাসম্মেলন, অর্থাৎ যেখানে বিভিন্ন ধর্মের কথা আলোচনার যে সভা, সেখানে গিয়ে তিনি সনাতন হিন্দু ধর্মস্য, আমাদের এই যে প্রাচীন সনাতন হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বং প্রমাণং করতি স্ম, হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ তিনি করেছিলেন। সেই বিশ্বের বিভিন্ন ধর্মের আলোচনা হয়েছিল এবং সেখানে তিনি এমনই আমাদের এই ভারতবর্ষের ধর্মতত্ত্ব তুলে ধরেছিলেন যে যেটা শ্রেষ্ঠত্ব লাভ করেছিল। স ভারতবর্ষস্য বিবিধেষু স্থানেষু, তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে পরিব্রাজক ভূত্বা, পরিব্রাজক মানে হচ্ছে পায়ে হেঁটে হেঁটে যিনি ভ্রমণ করেন, পরিব্রাজক ভূত্বা পরিব্রাজক হয়ে তিনি ভ্রমণং করতি স্ম, পায়ে হেঁটেই তিনি ভ্রমণ করেছিলেন ভারতবর্ষের বিভিন্ন স্থানে। তখন তো আর অত গাড়ি ঘোড়া ছিল না, বা থাকলেও তার কাছে অত টাকা পয়সাও ছিল না। হাওড়া মণ্ডলান্তর্গতে, মণ্ডল মানে হচ্ছে জেলা, হাওড়া জেলার অন্তর্গত বেলুড়ে স রামকৃষ্ণ মিশনং তথা মঠং প্রতিষ্ঠিতবান, তিনি রামকৃষ্ণ মিশন তথা মঠ গঠন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। অয়ং প্রাতঃস্মরণীয় মহামানব, ইনি হলেন প্রাতঃস্মরণীয়, অর্থাৎ সকালবেলা যাকে আমরা স্মরণ করতে পারি, এই রকম একজন মহাপুরুষ বা ব্যক্তি। 1902 খ্রিস্টাব্দে জুলাই মাসি চতুর্থতম দিবসে পরলোক গমনম অকরত, তিনি 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই তিনি পরলোক গমন করেন, অর্থাৎ ইহলোক ত্যাগ করেন, তিনি পরলোকে যান, তার মৃত্যু ঘটে, তিনি স্বর্গপ্রাপ্তি হন বা পরলোক গমন করেন। আচ্ছা, এটা তোমরা খুব ভালো করে পড়বে, অর্থটা জানবে, আর এখান থেকে যে ছোট ছোট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো করবে।
যেমন ধরো তিনি কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন, তার পিতার নাম কি, মাতার নাম কি, তিনি কোন কলেজে পড়াশোনা করেন, তাকে দেখতে কেমন ছিল, তার আদি নাম কি ছিল, তিনি কত খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণ করেন, তারপর আমেরিকার চিকাগো শহরে তিনি কোন সময় বক্তৃতা দেন এবং কত খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। মোটামুটি এই ছোট ছোট প্রশ্নগুলো তোমরা বাংলাতেই তৈরি করবে আর এটার অর্থটা জানবে।